যখন 6 বছর অনাথা মারা যায়, ভাইয়ের বয়স তখন 12। ওই বয়সী ভাই আমার আব্বার অভাব বুঝতে দেয় না। ভাইয়া কিন্তু আমাকে অনেক বেশি মেধাবী ছাত্র ছিল, কিন্তু হত দরিদ্র পরিবারের দুজন তো একসাথে পড়ালেখা করে নেব না। কাউরে না কাউরে তো পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে। সেই দায়িত্বটা কাঁধে তুলে নিছিল আমার ভাই, আর আমার কাঁধে তুলে দিছিল পড়ালেখার দায়িত্বটা। তো ভাইয়া তুই ছোট্ট বয়সী মানুষের খেতে খামারে কাজ করা শুরু কর, আর আমি ফুলবাবু এই স্কুলে যাই, এইভাবেই চলতেছিল আজকে দিন। যখন আমার মেট্রিক পরীক্ষার সময় হইলো তখন ভাইয়া ভীষণ অসুখে পড়লো। ঘরে ঠিক মতো ভাত নাই, আমার ফর্ম ফিল আপের টাকা ভিতর থেকে ভাই আমার বললো টেনশন করিস না, আমি আসি না। এই পরের দিন ভাই আমার হাতে ফর্ম ফিল আপের টাকাটা তুলে দিল। তো সন্ধ্যা না হইতে আমি টের পাইলাম ভাইয়ের খুব শখের টর্চ লাইটটা ভাইয়ের হাতে নাই। আমি বাইরে ছিলাম, ভাইয়া লাইটটা যে বিক্রি করে দিলা অন্ধকারে আলো পাইবা তুই। ভাইয়া আমার কইলো, আরে তুই টর্চ লাইটের আলো নিয়ে চিন্তা করো, আমি তো স্বপ্ন দেখি আমার ছোট ভাই এমন ভাবে আলোকিত হইব একদিন, যেই আলোয় আমি অভাব দূর হয়ে যাবো। আমার মধ্যে জিজ্ঞাসা যাবো, আমিও দিন রাত পড়ালেখা করলাম, দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করলাম। কিন্তু যখন মাস্টার্স পরীক্ষা দিব তখন দেখি আমার শরীর আমার কথা শুনতেছে না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমার জানাই দিল আমার 2টা কিডনি ড্যামেজ। কিন্তু হতাশ হইলাম, তার বয়স